আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমার মেয়ের একটা সেরেলাক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ মাখানা নিয়েছি, আর এই মাখানাটা আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। একদম মিডিয়াম টু লো আছে কিন্তু ফ্রাইটা করতে হবে। তারপর আমি এক মুঠো কাঠবাদাম নিয়েছি, আর এই কাঠবাদামগুলো আমি মাখানার সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। এগুলো একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিব, আর এই ঘিটা দেওয়ার পর আমার মাখানাটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে। তো এরপর আমি দেখাচ্ছি তোমাদের যে বাদামগুলো ঘি দেওয়ার পর কতটা ফুলে গেল। বাদামগুলো কিন্তু ওই দেখো খুব সুন্দরভাবে ফুলে ফুলে আসলো। এখন আমি এটা একদম মিডিয়াম টু লো আছে ফ্রাই করে নেব মোটামুটি 5 মিনিটের মতো। বাদামগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে আসছে, আমার বাদামগুলো ফেটে আসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম সব বাদামগুলোই একটুখানি ফেটে আসছে। আর এখানে মাখানাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর মুসমুসে হয়েছে। এখন আমি গ্যাসটা একদম অফ করে রাখবো। এখন এগুলোকে আমি 5-6 মিনিটের মতো ঠান্ডা করে নিব। তারপর এটা মিক্সির জারে দিয়ে গুঁড়ো করব। প্রথমে আমি বাদামগুলো গুঁড়ো করে নিব, তারপর মাখানাটা গুঁড়ো করব। দেখো আমার বাদাম গুঁড়োটা হয়ে এসেছে। দেখো বাদামটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গুঁড়ো হয়েছে, কোনো বাদাম থেকে তেল ছাড়েনি। আমি যেরকমভাবে গুঁড়ো করেছি এরকমভাবে গুঁড়ো করলে আশা রাখছি বাদামটা দলা হবে না, একদম ঝরঝরেই গুঁড়ো হবে। তো এরপর আমি মাখানাটা গুঁড়ো করে নেব। এবার বলি মাখানাতে কি কি রয়েছে। মাখানাতে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, ভিটামিন B6, মাখানাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। বেবিদের স্কিন ভালো রাখতেও কিন্তু মাখানা অনেক বেশি হেল্প করে। তাই আমি মাখানার সেরেলাক্সটা এরকমভাবে রেডি করে রেখে দেব। এটা মোটামুটি 5 থেকে 10 দিন 15 দিন পর্যন্ত তোমরা খাওয়াতে পারবে। তো আমি অল্প করেই সেরেলাক্সটা বানিয়ে রাখলাম যেন আমি 7 দিনের মতো খাওয়াতে পারি। এরপর আমি নতুন করে আবার করব, খুব বেশি দিন সংরক্ষণ করি না। তো এরপর মাখানার গুঁড়ো আর বাদাম গুঁড়োটা আমি একসঙ্গে মিক্সড করে কৌটো করে রেখে দেব। এবার আসি কাঠবাদামের উপকারিতা। কাঠবাদামের উপকারিতা কিন্তু সীমাহীন। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম ও জিঙ্ক। তাই আমি এখানে 1 মুঠো কাঠবাদাম ব্যবহার করেছি। এরপর আমি এটা রান্না করব কিভাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু নর্মাল পানি আমি গরম করে নিয়েছি, তারপর 2 চামচের মতো মাখানার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে দুধ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। এখানে কিন্তু যে কোনো একটা ফল অ্যাড করে থাকতে পারো। আমার রান্নাটা একদম হয়ে এসছে। এখন আমি এখানে একটা আপেল গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা আপেলটা এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে আপেল দিতে পারো, কলা দিতে পারো বা আম দিতে পারো। যে কোনো একটা ফল দিয়ে এটা আমি আমার বেবিকে সার্ভ করি। এক এক দিন এক এক রকম একটা ফল দিয়ে বেবিকে সার্ভ করি। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিও।